রাতের আকাশের কিছু কথা বলি। এখন তো চারিদিকে বিদ্যুতের আলো হয়েছে, কখনো যখন বিদ্যুতের আলো লোডশেডিং হয়, নিভে যায়, তখন একটু বেরিয়ে এসে রাতের আকাশের দিকে তাকাবে তো কত দূর থেকে দেখে মনে হয় কত ছোট 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 তারা তারা আলো দিয়ে যাচ্ছে। আমরা অবাক হয়ে ভাবি যে এই পৃথিবীটা কত বড়। মনে হয় তো পৃথিবী হচ্ছে কি সেই মহাকাশেরই একটা ছোট অংশ। সেও রবীন্দ্রনাথ ঠাকুরের গানে আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝে পেয়েছি মোর স্থান। তো আমরা সেই মহাবিশ্বেরই একটা অংশ। তো আজকে আমাদের যে গল্পটা হবে সেটা মহাবিশ্বের এবং মহাকাশ নিয়ে। দেখো, আমাদের এখানে একটা ছবি আমরা নিয়েছি। ছবিটা হচ্ছে আগে যখন নৌকাতে বা জাহাজে কোনো নাবিক যেতেন, আগে তো কম্পাস যন্ত্র ছিল না, তখন একটি তারাকে দেখে ওনারা সমুদ্রে যাত্রা করতেন বা এখানে ওখানে বেড়াতে যেতেন। কারণ দিনের আকাশে তুমি সূর্য আছে, তুমি বুঝতে পারবে যে এইদিকে পূর্ব, এইদিকে পশ্চিম, আবার সেই মুখ করে দাঁড়ালে বাঁ হাতের দিকে হয় উত্তর আর ডান হাতের দিকে হয় দক্ষিণ, ছিল তো? তাহলে দিনের বেলা দিকটা চেনাটা ঠিক আছে, রাতের বেলা তাহলে কি হবে? তখন ধ্রুব তারাকে তারা নাবিকরা ঠিক করেছেন যে ধ্রুব তারাকে চিনব। কিন্তু চিনব বললেই তো আর হয় না, চেনারও কিছু উপায় আছে। আজকে আমরা সবাই মিলে চিনব। দেখো, উত্তর আকাশে তাকাবে, দেখো এখানে তারাগুলো গণো, 1 2 3 4 5 6 7, 7টি তারা। এই 7টি তারাকে মিলে একটা কাল্পনিক দেখো রেখা দে। কাল্পনিক মানে মনে মনে, সত্যিকারের কি দাগ টানা আছে? তাহলে মনে মনে একটা দাগ টানো, দেখো একটা প্রশ্ন চিহ্নের মতো দেখাবে। প্রশ্ন চিহ্ন বুঝো তো? ঠিক, দেখো একটা প্রশ্ন চিহ্নের মতো আছে। দেখি একটা চোখ দাও তো দেখি, কে কে পেয়েছো দেখি, দাও তাড়াতাড়ি। দেখো, আচ্ছা ঠিক আছে। প্রশ্ন চিহ্ন কেমন? এইটা হচ্ছে প্রশ্ন চিহ্ন। দেখো আমাদের প্রশ্ন চিহ্নটা কেমন আছে? আছে? তাহলে এই যে 7টি তারা নিয়ে মনে মনে বলা হয়েছে যে ওরা 7জন ঋষি ওখানে আছে, গল্পের মতো করে তৈরি করা হয়েছে। কটা ঋষি? 7টা ঋষি। তাহলে 7টাকে কি বলা হয়? সপ্ত। কি বলে? সেই জন্য এরাকে নাম দিয়েছে সপ্তর্ষি। কি নাম দিয়েছে? আর 7জন মিলে তৈরি করেছে, ওই জন্য তার নাম হচ্ছে সপ্তর্ষি মণ্ডল। কি নাম? এতে 7টা ঋষির নাম আছে, দেখো, ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, মারীচি। বলো আমার সাথে সাথে, ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, মারীচি। তাহলে এই 7টি তারা নিয়ে কি তৈরি হয়েছে? সপ্তর্ষি মণ্ডল। ঠিক। আচ্ছা, এই সপ্তর্ষি মণ্ডলের প্রথম দুটি তারা অর্থাৎ ক্রতু আর পুলহ, কি বলে দিলাম? এই দুটি তারা থেকে সোজা মনে মনে একটা রেখা টানবে। যদি তোমার হাতে টর্চ থাকে, টর্চটা জ্বালাবে উত্তর আকাশে, আর প্রথম দুটো তারাকে নিয়ে সোজা এইভাবে নামাবে। নিচে নামাতে নামাতে যেটা একটু উজ্জ্বল তারা পাবে, চিনে নেবে সেটাই হচ্ছে ধ্রুব তারা। কি করে চিনবে বললাম বলো? সপ্তর্ষি মণ্ডলের কোন দুটি তারা নিবে? প্রথম দুটি নিয়ে কি করবে? সোজা নিচে নামাবে, বা যেদিকে থাকবে, যদি এদিকে থাকে সাইডও হতে পারে, এদিকেও হতে পারে, এটা যেমন থাকবে। এই সপ্তর্ষি মণ্ডল কি করে? ধ্রুব তারাটাকে ঠিক রেখে চারদিকে ঘুরে, এইভাবে ধ্রুব তারার চারদিকে ঘুরে। যখন নিচে থাকবে তখন উপরে উঠাতে হবে, যখন এই দিকে থাকবে তখন নিচে নামাতে হবে। মোট কথা তোমাকে কি মনে রাখতে হবে? আমি প্রথম দুটি তারাকে দেখব আর সেখান থেকে মনে মনে কাল্পনিক রেখাটা নিয়ে যাব। তাহলে ধ্রুব তারাকে মাঝে রেখে কে চারদিকে ঘুরে? সপ্তর্ষি মণ্ডল। আরেকজন ঘুরে, যদি সেটা তোমরা চিনতে পারো, এই মতো ডাবলুর রকম 5টা তারা থাকে। ডাবলু জানো তো? এরকম আরেকজন থাকে, যেদিকে থাকে সপ্তর্ষি মণ্ডল তার উল্টা দিকে থাকবে এই ডাবলুটা। এই ডাবলুর একটা ভালো নাম আছে, কেসিওপিয়া। যদি নাম মনে রাখতে পারো তো ভালো, না হলেও অসুবিধা নেই। ডাবলুর রকম দেখবে, উত্তর আকাশে হয় এটা নালে এটা, যে কোনো দুটো একটি দেখতে পাবে। ঠিক তো? আর যদি একে দেখতে পাও তখন এর থেকে এই মাঝের তারাটার থেকে দেখুন, মনে মনে টর্চ দিয়ে আলো নামাবে, দেখবে কাকে খুঁজে পাবে? ধ্রুব তারা। তাহলে এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, ধ্রুব তারা কোন আকাশে থাকে? ভেরি গুড, ধ্রুব তারা থাকে উত্তর আকাশে।
গল্প শোনা মানে কিন্তু মন দিয়ে শুনতে হবে, যেন আমি উত্তরটা দিতে পারি। ঠিক তো? আচ্ছা, 7টা ঋষির নামে আমরা কি দেখলাম? সপ্তর্ষি মণ্ডল। ওখানে সত্যি সত্যি কি রেখা আছে না কাল্পনিক রেখা দিয়ে যোগ করা হয়েছে? মনে মনে কল্পনা করা হয়েছে। এখানে দেখো বশিষ্ঠ, যেটা যেটা তোমাদের 6 নম্বর তারা, তার পাশে আর একটি ছোট তারা আছে, তার নাম হচ্ছে অরুন্ধতী। কি নাম? সেটাকেও গল্পে বলা হয়েছে যে বশিষ্ঠ স্ত্রী অরুন্ধতী, সেখানে একটি ছোট তারা থাকে। ঠিক? তাহলে আকাশের একটা ছোট গল্প আজকে আমরা শিখলাম, যে সপ্তর্ষি মণ্ডল এবং কিভাবে ধ্রুবতারা চিনব। চলো, আকাশে তোমাদের জন্য আজকে আরো গল্প আছে। হ্যাঁ, দেখো এখানেও সেটাই আমরা বোঝানোর চেষ্টা করেছি। দেখো, এই যে তোমাদের ক্যাসিওপিয়া যেটা বলছিলাম, দেখো ডাবলু, খেয়াল করো, একটু আগে বলে দিলাম ডাবলুর মতো। এর কি নাম? ক্যাসিওপিয়া। এই দেখো, এর মাঝের তারাটার থেকে নিয়ে সোজা তীর বাড়াও, দেখো কাকে খুঁজে পাবে? ধ্রুব তারাকে। আবার যদি সপ্তর্ষি মণ্ডল থাকে, তার ক্রতু আর পুলহকে নিয়ে সোজা নামাবে, কাকে খুঁজে পাবে? তাহলে দুটো উপায় বলে দিলাম। একটা, সপ্তর্ষি মণ্ডল থেকে কোন দুটো তারা নিতে হবে? প্রথম দুটো, ক্রতু আর পুলহ নিয়ে সোজা নামাবে, দেখো ধ্রুব তারা। বা নিচে থাকলে উপরে উঠাতে হবে যেদিকে থাকবে। আর এই যদি ডাবলুর মতো থাকে ক্যাসিওপিয়া, তাহলে সেখান থেকেও হবে ধ্রুব তারা। চিনতে পারবে তো? এবার যখন এই লোডশেডিং হবে, কারেন্ট যাবে, সাথে সাথে বাইরে বেরিয়ে এসে দেখবে। যদি মেঘ না থাকে, সবচেয়ে ভালো তারা দেখা যায় তোমার সেপ্টেম্বর মাসে, আকাশ যখন পরিষ্কার থাকে, বা ধরো চৈত্র মাসের দিকে, তখন খুব ভালো আকাশ দেখতে পাবে। তখন তো সপ্তর্ষি মণ্ডল দারুণ করে দেখতে পাবে। ঠিক আছে, এটা বলে রাখলাম, সময় মতো তোমরা দেখে নেবে রাতের আকাশে। আচ্ছা চলো, এরপরে দেখি তোমাদের জন্য কি ছবি আছে। এবারে আকাশটা, হ্যাঁ দেখো, এটা নিয়ে কিন্তু তোমাদের জানার আছে। এটা একটা পরিবারের কথা। কিসের কথা? পরিবার। সূর্য এবং তার চারপাশে এই যে দেখছো গ্রহগুলোর নাম কিন্তু তোমরা পড়েছো। তাহলে সূর্যের পরিবার কি নিয়ে? সূর্য তো থাকবেই, তার সাথে গ্রহ, 8টি গ্রহ এবং কিছু উপগ্রহ, এইসব জিনিস নিয়ে কি তৈরি হয়েছে? সূর্যের পরিবার। সূর্যের পরিবারকে এক বাক্যে কি বলা হয়? কে বলবে? না, সৌরজগৎ। কি বলে? সৌরজগৎ। আচ্ছা, সৌরজগতে দেখো পরপর যে গ্রহগুলো আছে, নামগুলো আমার সাথে সাথে বলবে। সবচেয়ে কাছে আছে বুধ, বলো। তারপর পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আগে নবম গ্রহ প্লুটোকে বলা হতো, এখন প্লুটোকে আর বিজ্ঞানীরা ধরেন না, বামন গ্রহ বলা হয় থাকে। তাহলে এখন যদি বলে সৌরজগতে সূর্যের চারদিকে কতগুলো গ্রহ ঘুরে বেড়ায়, কি বলবে? 8টি। সবচেয়ে কাছে কে আছে দেখে বলো? বুধ। সবচেয়ে দূরে কে আছে? নেপচুন। সবচেয়ে বড় কে? খুব সুন্দর। কার চারদিকে বলয় আছে? এই দেখো, শনির চারদিকে। বলয় মানে রিং এর মতো। কার চারদিকে আছে? শনি। এবারে যদি আমি প্রশ্ন করি, বলো তো এদের মধ্যে কোন গ্রহে সবচেয়ে বেশি গরম হতে পারে? কেন? হ্যাঁ, সূর্যের কাছে আছে তো। সূর্য নিজেই তো একটা জ্বলন্ত আগুনের মতো, সব সময় আগুন দিচ্ছে। তাহলে বুধ কি হবে? সবচেয়ে বেশি গরম হবে। আর সবচেয়ে ঠান্ডা কোথায় হবে? হ্যাঁ, কেন হবে? সবচেয়ে দূরে আছে, সেই জন্য ওখানে বরফ জমে থাকবে। এখানেও ইউরেনাসেও বরফ দেখতে পাবে। তাহলে পৃথিবীতে এমন একটা জায়গাতে আছে, কত নম্বর? 3য় নম্বর জায়গাতে। না বেশি দূরে আছে, না বেশি কাছে আছে। সেই জন্য এখানে গরমও বেশি নয় আর ঠান্ডাও বেশি নয়। সেই জন্য পৃথিবীতে কি সৃষ্টি হয়েছে? জীবনের সন্ধান পাওয়া গেছে। আমরা কোথায় থাকি? পৃথিবীতে থাকি। পৃথিবীতে জীবন আছে তো, মানুষ, গাছপালা, সবার জীবন আছে। এবার আমাকে বলো, যারা সূর্যের চারদিকে ঘুরে তাদেরকে আমরা কি নাম দিলাম? গ্রহ। এবার গ্রহের চারদিকেও আবার কেউ কেউ আছে যারা ঘুরে, তাদেরকে কি বলে? উপগ্রহ বলে। ভেরি গুড। বলো তো পৃথিবীর চারদিকে ওইরকম একজন ঘুরে, তার কি নাম? চাঁদ। তাহলে চাঁদ কি মনে থাকবে? তাহলে যদি বলে পৃথিবীর একটি উপগ্রহের নাম, কি লিখি? চাঁদ। সেই রকম বৃহস্পতিরও উপগ্রহ আছে, শনিরও আছে, অনেকেরই আছে। তাহলে এরা সবাই মিলে কি তৈরি করেছে? সূর্য, গ্রহ,
চারপাশে ঘুরে বেড়ানো উপগ্রহ সবাই মিলে সৌরজগৎ কি তৈরি করেছে? সৌরজগৎ। আচ্ছা দেখি তোমাদের আর কি ছবি আছে এবার। হ্যাঁ, এই ছবিটা চেনো কেউ? একটু আগে তোমরা যে উপগ্রহ পড়লে, পৃথিবীর উপগ্রহ কে ছিল? চাঁদ। এবার মানুষ কি করেছে, নিজের প্রয়োজনে এরকম তৈরি করে পৃথিবীর বাইরে পাঠিয়েছে। এগুলোকে বলে কৃত্রিম উপগ্রহ, মানুষের তৈরি করা। হ্যাঁ বলছি। এগুলো কাদের তৈরি করা? মানুষের বা বিজ্ঞানীরা, মহাকাশ বিজ্ঞানীরা তৈরি করেছেন। আর কোথায় পাঠিয়েছেন? পৃথিবীর কক্ষপথের বাইরে। তারাও কি করে? পৃথিবীর চারদিকে ঘুরে। এদের কাজ কি তাহলে? কি জন্য পাঠানো হয়েছে বলো? এরা, হ্যাঁ ঠিক বলছে কিন্তু ছেলেটা, এদের কাজ হচ্ছে কি উপর থেকে ছবি তোলা। দূর থেকে আছে তো পৃথিবীর ছবি তোলে, মেঘের ছবি তোলে, কখনো জলের ছবি তোলে। এই যে টিভিতে খবর দেয় এই সাইক্লোন আসছে, সাবধান, সাইক্লোন মানে 3 দিন বৃষ্টি হবে। আবার কখনো বলে যে এই সাবধান, খুব গরম হতে পারে, গরম হাওয়া বইতে পারে। বিজ্ঞানীরা কি করে বুঝে? এই কৃত্রিম উপগ্রহ থেকে সিগন্যাল পাঠায়। সেই সিগন্যাল বা ছবি, সেগুলো বিজ্ঞানীরা কি করেন? পরীক্ষা করেন। পরীক্ষা করে বলে দেন আমাদের যে এই সিগন্যাল হয়েছে, আগামী এই দিন বৃষ্টি হবে। বা সমুদ্রে যদি ঝড় ওঠে, বলা হবে যে সমুদ্রে যারা মাছ ধরতে যায় তারা যাবে না, বারণ করে দেয়। ঠিক তো? এগুলোকে কি বলা হয় বলো? কৃত্রিম উপগ্রহ। কেমন উপগ্রহ? কৃত্রিম। একটা কৃত্রিম উপগ্রহের নাম দেখো, এগুলো ভারত পাঠিয়েছিল, বলো। ইনসেট 3D, ইনসেট 3DR, এগুলো ভারতের পাঠানো কৃত্রিম উপগ্রহ। ঠিক তো? এবার দেখো এদের কাজ কি আছে দেখো, সেটাও কিন্তু তোমাদের আজকে আমি জোগাড় করেছি। দাঁড়াও। হ্যাঁ, তাহলে কৃত্রিম উপগ্রহ কি করে? একটা নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর বাইরে ঘুরে আর কি পাঠায়? ছবি পাঠায়। দেখো এদের প্রধান কাজ কি? এদের প্রধান কাজ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এই যে তোমরা টেলিফোন নিয়ে হ্যালো করছো, কি করে হয় যোগাযোগটা? তোমার ফোন থেকে সিগন্যাল কোথায় যাবে? টাওয়ারে। টাওয়ার থেকে চলে যাবে কোথায়? সেই কৃত্রিম উপগ্রহে। ওখান থেকে তুমি যেখানে ফোন করছো সেখানে, তারপরে তার তার টাওয়ারে, সেখান থেকে মোবাইলে। কিন্তু এত দ্রুত কাজটা হয়, কোনো সময় লাগে? ফোনটা টাইপ করতে করতেই ফোন পৌঁছে গেল। এত দ্রুত কাজ হয়। কে কাজ করে এগুলো? এই কৃত্রিম উপগ্রহ। আবার ধরো তুমি কোথাও বেড়াতে যাবে, কত দূর থেকে ট্যুরিস্টরা আসছেন, কি করছেন? ফোনের জিপিএসটা বের করে এই অমুক জায়গা বাঘমুন্ডি বামনি ফলস লিখে দিল, সঙ্গে সঙ্গে বামনি ফলসের ঠিকানাটা দিয়ে দিল। মোবাইলে আছে দেখবে, দিয়ে সেটাকে কি বলে? জিপিএস। তোমার জায়গাটা কোথায়? তাহলে আমার বাড়ি এইখানে, এইখান থেকে লিখে দিল যে আমাকে বামনি ফলস পৌঁছাও। তোমাকে সেই কি করবে? রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে। কে দেখায়? ওই কৃত্রিম উপগ্রহ থেকে সিগন্যাল পাঠায় তোমার অবস্থান কোথায়। কত মজা দেখো। আবার ধরো আবহাওয়ার পূর্বাভাস, সেটা তো তোমাদের বলেই দিলাম। কথা বলি রকেট, আরেকটা বাংলা ভালো নাম হচ্ছে মহাকাশ যান। হ্যাঁ, এইরকম মহাকাশ যান করে, এটা ভারতেরই তৈরি, চন্দ্রযান। এটা নিয়ে সেই চাঁদে পাঠানো হয়েছিল, সেই যে যন্ত্রগুলো, সেটা পাঠানো হয়েছিল এই চন্দ্রযান করে। তাহলে যদি প্রশ্ন করে মহাকাশে কোন যন্ত্র পাঠানো হয়, না শুধু চন্দ্রযান নাই, অনেকেই গেছে, মহাকাশ যান বলবে। কি বলবে? এরকম রকেটে করে এখানে যেগুলো পাঠাবার সেগুলো দিয়ে পৃথিবীর থেকে পাঠানো হয়। আচ্ছা এবারে দেখো সেই ছবিও আছে তোমাদের। দেখো এই ছবিটা চেনো? চেনো না? এই হচ্ছে তোমাদের সেই চন্দ্রযানের ছবি। ভারত কিন্তু 3বার চন্দ্রযানে অভিযান করেছিল। চন্দ্রযান 1, চন্দ্রযান 2, চন্দ্রযান 3। তৃতীয়বারে সফল হয়েছিল। কেমন সফল? না, চাঁদ তার দক্ষিণ মেরুতে নামাতে পেরেছিল। মাত্র পৃথিবীর 4টি দেশ পেরেছে, তার মধ্যে ভারতবর্ষ চতুর্থ। এখান থেকে পাঠানো, ভাবো কত অঙ্ক কষা, কত হিসাব করা, তবে গিয়ে ঠিক চাঁদের মাটিতে গিয়ে এরকম চন্দ্রযান নেমেছিল। ঠিক। এর দেখো এর নাম কেমন নিয়েছে, যেটা ল্যান্ডার দ্বিতীয়বার যেটা করেছিল, দ্বিতীয়বার পাঠানোর পরে ঠিকঠাক নামতে পারেনি, ধপ করে পড়ে সব ভেঙে গিয়েছিল যন্ত্রপাতি। আর শেষবারে যখন তৃতীয়বার 2023 সালের 23শে আগস্ট যখন হয়েছিল, তখন পালকের মতো, পালক যেমন আস্তে আস্তে পড়ে দেখেছো, সেরকম করে নামাতে পেরেছিল। সাকসেস হয়েছিল, ছবি পাঠিয়েছে। এই দেখো ল্যান্ডার নাম ছিল বিক্রম, যে নামিয়েছিল। আরেক, হ্যাঁ বিক্রম, ল্যান্ডারটার নাম ছিল, যে নামিয়েছিল তার নাম বিক্রম। আর একটা কি ছিল? রোভার ছিল, তার নাম প্রজ্ঞান। মনে থাকবে? সেই বিক্রম বেতালের গল্পের মতো নামটা দিয়েছে। ল্যান্ডারের নাম ছিল বিক্রম, আর রোভারটার নাম ছিল প্রজ্ঞান। এই দেখো এখান থেকে একটা ছোট গাড়ির মতো, সেই রোবটের মতো বার হয়েছিল। টিভিতে যারা খবর দেখেছে তারা চিনতে পারবে। এই ছিল ভারতবর্ষের কোথায় পাঠানো? চাঁদে।
কি নাম ছিল বলো? চন্দ্রযান, মনে থাকবে? ভারত কত নম্বর দেশ হিসাবে পৌঁছাতে পেরেছিল দক্ষিণ মেরুতে? চতুর্থ দেশ হিসাবে, ঠিক। হ্যাঁ, এই ছবিটার কিন্তু খুব গুরুত্ব আছে। দেখো তো দেখি, এইরকম পোশাক পরে মহাকাশে যারা যায়, মহাকাশচারী, তাদেরকে এরকম মহাকাশ যানের পোশাক পরতে হয়। সেই ছবিটা কার ছিল বলো দেখি? চাঁদের মাটিতে প্রথম যে নেমেছিল, নীল আর্মস্ট্রং। কি নাম? নীল আর্মস্ট্রং। আর এই ছবিতে যাকে দেখছো, দেখো মহাকাশযানের মুখোশ পরা একটা কি কুকুর, কুকুরটার নাম ছিল লাইকা। কি নাম? লাইকা। তাহলে মহাকাশে প্রথম কে গিয়েছিল বলো? হ্যাঁ, মানুষের আগেও গিয়েছিল কে? লাইকা নামের একটা কুকুর। কিন্তু প্রথমবার তো সোভিয়েত ইউনিয়ন, যেটা আগেকার দেশ ছিল, রাশিয়া দেশ, তারা পাঠিয়েছিল। কুকুরটা কিন্তু আর ফিরতে পারেনি, কুকুরটা মারা গিয়েছিল। তার মর্মান্তিক কষ্টের কাহিনী ছিল। এইভাবে অনেক ইতিহাস আছে যেগুলো চাপা পড়ে থাকে বিভিন্ন গল্পের, মানুষের জানা থাকে না। তাহলে মহাকাশে যাওয়া, বুঝতে পেরেছো? চাঁদে প্রথম কে পা রেখেছিল? নীল আর্মস্ট্রং, আমেরিকা দেশের ছিল। আর প্রথম প্রাণী হিসাবে যদি বলো, তাহলে কে গিয়েছিল? কুকুর গিয়েছিল। এবারে আরেকটা তোমাদের গুরুত্বপূর্ণ ছবি দেখাবো। হ্যাঁ, ইনাকে চিনে রাখো, রাকেশ শর্মা। কি নাম? ভারতবর্ষের যিনি প্রথম মহাকাশে যান, তার নাম ছিল রাকেশ শর্মা। কোথায় গিয়েছিলেন? মহাকাশে। আর মহাকাশ থেকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি ভারতবর্ষকে কেমন দেখছো, তখন রাকেশ শর্মা বলেছিলেন যে ভারতের 3 দিকে সমুদ্র আছে, পূর্বেও আছে, পশ্চিমেও আছে, দক্ষিণেও আছে। রাকেশ শর্মাকে যখন বলা হয়েছিল কেমন দেখছো তুমি ভারতবর্ষকে, তখন বলছেন যেন মনে হচ্ছে হিমালয় পর্বতমালা উত্তরে কি সুন্দর শোভা বিরাজ করেছে, আর নিচ দিকে তার 3টা সমুদ্রে যেন পা ধুইয়ে দিচ্ছে। কে বলেছিলেন? রাকেশ শর্মা। তাহলে ভারতবর্ষে প্রথম কে মহাকাশে যান? রাকেশ শর্মা, ঠিক। কোন প্রাণী প্রথম মহাকাশে গিয়েছিল? তার কি নাম ছিল? লাইকা। আজকে কি কি শিখলে? উত্তর আকাশে কোন তারা থাকে? ধ্রুব তারা। কিভাবে চিনবে? ডাব্লু ক্যাসিওপিয়া দেখে, আর না হলে সপ্তর্ষি মণ্ডল দেখে। সপ্তর্ষি মণ্ডলের কোন দুটো তারা? প্রথম দুটোর কি নাম? ক্রতু, পুলহ। ঠিক আছে, চলো।